আমরা আছি সোনুয়া ফেনী সদরে। একটা ফ্যামিলিকে আমরা রেস্কিউ করেছি। ওনারা স্বেচ্ছায় চলে যেতে চাচ্ছেন, অনেক কান্নাকাটি করতেছেন। তারা ফ্যামিলি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আরেকটা ফ্যামিলি আমাদের সাথে যাওয়ার জন্য কথা বলতেছেন। আমরা এটা রেস্কিউ করে আমরা তাদের আশ্রয়স্থলে পৌঁছে দেব এবং বাকিদেরকে যারা আশপাশে নিরাপদ আছে তাদেরকে খাবার দিয়েই আমরা সেই রাত থেকে, অর্থাৎ যে রাত আমরা যে 11টা থেকে শহর থেকে চট্টগ্রাম থেকে আসছি, সারা রাত ধরে আমরা শুধু এখানে এই ত্রাণ বিতরণ এবং রেস্কিউর কাজে আমরা এখানে ছিলাম। অর্থাৎ এখানে সদরের মধ্যে বিভিন্ন জায়গায় অ্যাটাক হয়ে গেছি, মানে যাওয়া যাচ্ছে না। তারপরে বিভিন্নভাবে পানির সমস্যা এবং নৌকা চালানো যাচ্ছে না, বিভিন্নভাবে নৌকা ঠেলা হচ্ছে। কখনো সময় আমাদের অনেক সহযোদ্ধা ভাইয়েরা পানিতে নেমে গিয়ে মানে গলা পরিমাণ পানির বোতল নিয়ে নিজেকে ঝুঁকিপূর্ণ করে অনেক জায়গায় পানি পৌঁছাতে হচ্ছে। বিশেষ করে এই সদরের মধ্যে সবচাইতে বেশি যে সমস্যাটা দেখেছি সেটা মানে তাদের খাওয়ার পানিটা একদমই নেই। তারা মানে যেখানে রাতের মধ্যে আমরা সারা রাত এখানে ছিলাম। আমরা এখানে যে 12 জন আছি, আমরা 12 জনের মধ্যে কেউ এখানে ন্যূনতম কোথাও বসার জন্য আমরা টাইম মিলে নেই। আমরা একটু রেস্ট নেব, এই সময়টুকু এখনও আমরা পাই নাই। আমরা যদি এখনও চেষ্টা করতেছি কোথাও একটু রেস্ট নেওয়ার জন্য। এখানের সবচেয়ে অভাব খাওয়ার পানি পর্যন্ত নাই। তারা এই ফ্যামিলিতে এখানে খাওয়ার দাওয়ার জন্য কিছুই দেওয়া হয় নাই। তো আমরা প্রথমে আসলাম এবং তারা খুব রিকোয়েস্ট করতেছে তাদেরকে রেস্কিউ করার জন্য। সো আমরা এখানে শেষ করলাম এবং তাদেরকে আশ্রয়স্থল দেওয়ার পরে আমরা পুনরায় নতুন একটা জায়গায় যাব এখান থেকে।